নাকি ঠান্ডা সেক ব্যথাজনিত কারণে বা অন্যান্য বিভিন্ন সময়ে আমরা শরীরে সেক দিয়ে থাকি, কিন্তু আদৌ এই সেকগুলো কি কাজে দেয়? এই প্রক্রিয়ার ফলে আমরা কি আরাম বোধ করি, নাকি সাময়িক কোনো ধরনের উপকার বা অপকার কি হয় এতে? এর জন্য আজকে আমরা নিয়েছি ডক্টর জিল্লুর হাসান রনির এখানে, তার কাছে জানতে চাইবো এর সমাধান। ডক্টর জিল্লুর হাসান রনি, আমাকে এর সমাধানটা একটু বলুন তো। জি, ধন্যবাদ। আসলে ব্যাপারটা এরকমই। আমরা সবসময় জানি যে ব্যথা হলে কেউ বলে গরম সেক দেন, কেউ বলে ঠান্ডা সেক দেন। রোগীরা কনফিউশনে পড়ে যায়, গরম সেক দিব নাকি ঠান্ডা সেক দিব, কখন কোনটা দিব। অনেকে বলে অল্টারনেট করে দেন। ওটারই বা কাজ কি? এই সেকগুলি বা আসলে কি কাজ করে, এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। আমার মনে হয় একটু সময় দিয়ে যদি আপনার 2-3 মিনিট শোনেন তাহলে আজ থেকে ক্লিয়ার হয়ে যাবে। গরম সেকটা দেই আমরা পুরাতন কোনো ব্যথার ক্ষেত্রে, মানে পুরাতন ব্যথা বলতে যদি একটু ভাগ করে বলি, 7 দিনের পর, 7 থেকে হয়তো আমার 1 মাসের ব্যথা, 1.5 মাসের ব্যথা, 6 মাসের ব্যথা, 1 বছরের ব্যথা আছে। এই পুরাতন ব্যথাগুলোতে আমরা বলি গরম সেক দেওয়ার জন্য। এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি, কেন ব্যথা হয়, কেন কাজ করে, কিভাবে কাজ করে। আমরা যখন পুরাতন ব্যথা থাকে, ব্যথা আসলে কীভাবে তৈরি হয়, একটা পুরাতন ব্যথা থাকে, ওখান থেকে কেমিক্যাল মেডিয়েটর্স বা কেমিক্যাল কিছু রস বের হয়। বের হওয়ার পর ওই ঘাত থেকে বা ক্ষত থেকে ওর কেমিক্যাল মেডিয়েটর্সগুলি তার কাছাকাছি যে রক্তনালী সেখানে জমে থাকে, এবং এটা তখন ব্যথা সৃষ্টি করে। আমি যখন গরম সেক দিব বা হট কম্প্রেশন দিব বা মানে গরম কিছু ধরবো, সে কী করবে, রক্তনালীটা প্রসারিত করে দেবে। যখন রক্তনালীটা প্রসারিত হবে, ওই ঘায়ের কাছের রক্তনালীটা প্রসারিত হবে, তখন ওখানে রক্ত চলাচল বেড়ে যাবে। যখন রক্ত চলাচল বেড়ে যাবে, ওকে ওই কেমিক্যাল মেটেরিয়ালসগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিবে। ফলে ওই জায়গাটা প্রদাহটা কমে যাবে, রোগী আরাম পাবে। আরেকটাভাবে কাজ করে, যখন দীর্ঘদিনের ব্যথা থাকে তাহলে তখন ওখানে মাসেল স্পাজম হয়। মাসেল স্পাজম মানে মাংসপেশি শক্ত হয়ে থাকে। সো আমি যখন মাংসপেশি শক্ত হয়ে আছে, এখানে আমি একটু গরম সেক দিলাম, স্বাভাবিকভাবে মাংসপেশি ছেড়ে দিবে, তখন আরাম পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে গরম সেক দেওয়া হয় পুরাতন ব্যথার ক্ষেত্রে। কীভাবে কাজ করে বলে দিলাম। আর ঠান্ডা সেক কখন দেওয়া হয়? ঠান্ডা সেক দেওয়া হয় অ্যাকিউট কেসে, মানে মাত্র আমি খেলতে যেয়ে আমার পাটা মচকে গেল, বা আমি রিক্সা থেকে পড়ে গেলাম, অথবা কোনো কারণে আমি আঘাত লাগলো। সো যেটা কেস সাথে সাথে হলো তাকে আমরা অ্যাকিউট কেস বলি। 1 থেকে 7 দিন অথবা মাত্র হলো এর থেকে 7 দিনের মধ্যে এই ধরনের কোনো ব্যথা বা প্রদাহ থাকলে সেখানে ঠান্ডা সেক দেওয়া ভালো, সেখানে ঠান্ডা সেকটা ভালো কাজ করে। এবার বলি ঠান্ডা সেক কীভাবে কাজ করে। ঠান্ডা সেকটা যখন কাজ করে, আসলে আমি যখন আঘাত পাই, আঘাত যখন পেলাম, এখানে জোরে একটা বাড়ি খেলাম বা কেউ মারলো বা আঘাত করলো, এখানে কিন্তু ফুলে যাবে। তখন কি করবে, কেমিক্যাল মেডিয়েটর্সগুলি বাহির থেকে আসার চেষ্টা করবে। আমি যদি একটা বরফ ধরি তাহলে কি হবে, ওখানকার রক্তনালীগুলি সংকুচিত হয়ে যাবে, চিপসে ধরবে, যেন বাহিরের কোনো জিনিস ঢুকতে না পারে, ওকে সিকিউর করে রাখবে। এর ফলে কেমিক্যাল মেডিয়েটর্সগুলি বাহির থেকে ঢুকবে না, সেই রোগীটা ওখানে আরাম পাবে। কেন? ওইখান থেকে জিনিসপত্রগুলি ঢুকতে দিচ্ছে না, এবং মাসেলটাকে শক্ত করে দেবে, চাকা করে দেবে, আটকে দেবে, যেন এটাকে ব্যথা না হয়। সো আমরা বুঝতে পারছি যে এখন যদি জিনিসটা ক্লিয়ার করে দেই, পুরাতন ব্যথার ক্ষেত্রে 7 থেকে ঊর্ধ্ব তখন কাজ করে গরম সেক। আর অ্যাকিউট কেস বা সাথে সাথে হয়েছে, নগদে হয়েছে বা এক্ষুনি হয়েছে, এটা থেকে 7 দিনের মধ্যে কাজ করে ঠান্ডা সেক। সো এইভাবে আমরা আসলে এটা এখন তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি বরফ দিব নাকি গরম দিব, কখন দিব, দুইটা অল্টারনেট করে দিব কিনা। আমার মনে হয় এই বক্তব্যটা শোনার পর থেকে আর আমাদের যা দর্শক আছে তাদের কোনো কনফিউশন থাকবে না। আর কিছু না, আজকে তাহলে এ পর্যন্তই। আমরা সুন্দরভাবে আজকে ডক্টরের কাছ থেকে জেনে নিলাম কোন সময় কোন কাজটা আমাদের তড়িৎ গতিতে করতে হবে। তাই আমাদের সাথেই থাকুন, পরবর্তী কোনো এক সময় একটা সুন্দর বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।